আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা এই ভিডিও থেকে জেনে নেব আজকের পরিস্থিতি সহ আগামী কয়েকদিনের বৃষ্টি পরিস্থিতি। রয়েছে হালকা থেকে মাঝারি কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে। আমরা কখনোই ফেক আপডেট দেই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। তো এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে বেশ কিছু অঞ্চল, কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে অস্থায়ীভাবে, যেমন সিলেট ও ময়মনসিংহ ঢাকা বিভাগের কিছু অঞ্চলে টুকরো টুকরো মেঘের হালকা পাতলা বৃষ্টি হচ্ছে কিছু অঞ্চলে। এছাড়াও চট্টগ্রামের পঞ্চগড়ের কিছু অঞ্চলে, মেঘালয়ের বেশ কিছু অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে। চট্টগ্রামের কিছু অঞ্চল আংশিক মেঘাচ্ছন্ন। এছাড়াও চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে কিছু অঞ্চলে টুকরো মেঘের হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। এছাড়াও দেশের বেশ কিছু অঞ্চল পরিষ্কারও রয়েছে, কিছু অঞ্চলে হালকা পাতলা মেঘ রয়েছে। এ তো গেল এই মুহূর্তের পরিস্থিতি। পশ্চিমবঙ্গ কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আংশিক মেঘাচ্ছন্ন কিছু অঞ্চল, বেশ কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে। ত্রিপুরার আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে, সামান্য কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে। তো চলে যাব মেঘ ও বজ্র মোড়ে। মেঘ ও বজ্র মোড়ে সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো আজকে এই মুহূর্ত থেকে রাত্রি 10টার মধ্যে দক্ষিণ অঞ্চলে কিছু অঞ্চল, মধ্য অঞ্চল, উত্তরাঞ্চলে বিচ্ছিন্নভাবে কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেরকমটা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, অস্থায়ীভাবে এই বৃষ্টির সম্ভাবনা। কিছু অঞ্চলে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এলোমেলো টুকরো মেঘের এই বৃষ্টি ছোট স্প্লে উত্তরাঞ্চল, মধ্য অঞ্চল, দক্ষিণ অঞ্চল বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মধ্য অঞ্চলের উত্তরাঞ্চল সন্ধ্যা হইতে রাত্রি 10টার মধ্যে এই সম্ভাবনা অলরেডি কিছু অঞ্চলে প্রবেশ করেছে। আজ মাঝরাত পর থেকে দক্ষিণবঙ্গ হয়ে অর্থাৎ দুই বাংলার উপকূল হয়ে হালকা পাতলা বৃষ্টির মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে। কিছু অঞ্চলে হালকা মাঝারি বজ্রপাত সহ এই বৃষ্টির সম্ভাবনা, যা ক্রমশই দক্ষিণাঞ্চল হয়ে উত্তরাঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চল, উপকূল অঞ্চল, মধ্য অঞ্চল হয়ে এই বৃষ্টি উত্তরাঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে। আজকে দিবাগত মাঝরাত পর থেকে আগামীকাল মাঝরাতের মধ্যে এই বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও পরবর্তী দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্রমশ কিছুটা বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বেশ কিছু অঞ্চলে 31 তারিখ হইতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অস্থায়ীভাবে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাত সহ সামান্য কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 31শে জুলাই হইতে 2রা আগস্ট পর্যন্ত যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 2 আগস্ট পর থেকে কিন্তু আস্তে আস্তে আরও বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেশের বেশ কিছু অঞ্চলে, বা আমাদের আপডেট টাইম হইতে 2-4 ঘন্টার ডিফারেন্সও আসতে পারে। লং আপডেটের ক্ষেত্রে কখনো 12 থেকে 16 ঘন্টার ডিফারেন্সও আসে। তো 3 আগস্ট হইতে আস্তে আস্তে আবার বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। তো পরবর্তী দিনগুলোতে কিন্তু বৃষ্টি আপ ডাউন করার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।